আসসালামু আলাইকুম। আসসালাম। বাকিরা কই? স্যার আছে তো, দেখলাম ইয়েতে জয়েন করতেছে না কেন? আপনি কি বোরহানুদ্দিন কলেজের? স্যার ফারজানা কি? আমি হ্যাঁ। না স্যার, আমরা অনার্স ইয়ে থেকে করছি, ধনিয়া থেকে। দুনিয়া কলেজ। আর এই যে ওই যে এমবিএ কি বোরহানুদ্দিন কলেজ? হ্যাঁ হ্যাঁ, এমবিএ বলুন। স্যার আগে কি ম্যাথ করাবেন না থিওরি? একটা থিওরি আলোচনা করুন। বাকি শুধু আছে তাসমিয়া, বাকি আছে। সানজিদাও তো বাকি। না, আমার সঞ্জিত তো অ্যাড হয়েছে। গতকালের ক্লাসটা। চারজন অ্যাড হয়ে গেছেন আপনারা। আজকে কোন সাবজেক্ট পড়াবেন? আজকে কোন সাবজেক্ট মানে কোনটা চলতেছে? লিসপিনেম। শেষ হয়নি? ওটা তো ওই চ্যাপ্টার থেকে কেবল শুরু হইলো ভাই। আমরা 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 কিন্তু নতুন চ্যাপ্টারে গেছি, কর্পোরেট ফিনান্সের 4 নম্বর চ্যাপ্টারে, বুঝছেন? জি স্যার, জি স্যার, জানি, ভুলে গেছি। বুঝলে গেছেন? জি স্যার। আচ্ছা, আমরা সবাই 60 পৃষ্ঠা বের করি বইয়ের। জাস্ট একটা থিওরি আলোচনা করে আমরা চলে যাবো ম্যাথে। আলোচনা না, জাস্ট কারো কোনো সমস্যা থাকলে জাস্ট বলবেন। বের করেন, পৃষ্ঠা বের করেন, এই যে 60 পৃষ্ঠা বের করছেন? জি স্যার, বের করছি। আচ্ছা, দেখেন এখানে ব্রোকার সম্পর্কে আমরা জানি, ব্রোকার সম্পর্কে আমরা জানি না। ব্রোকার কি? যারা নাকি আপনার লেনদেন করে, মধ্যস্থকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে শেয়ার করা বিক্রয় করার ক্ষেত্রে। এবং তারা কি করে, এর বিনিময়ে কি করে, কমিশন পায়, অথবা কমিশন যদি না গ্রহণ করে তারা কি পায়, শেয়ার পেয়ে থাকে। ক্লিয়ার? তার কি পেয়ে থাকে ভাই? শেয়ার পেয়ে থাকে। ঠিক আছে? তো এখানে দেখেন ব্রোকারেজের অ্যাক্টিভিটিস, ব্রোকার সাধারণত কি কি কাজ করে। এখানে আপনাদের যেই পয়েন্টটাতে সমস্যা, ঠিক ওই পয়েন্টটা আমি আলোচনা করুন। দেখেন কার কোনটা সমস্যা। এখানে 8টা পয়েন্ট আছে, দেখেন কোনটাতে সমস্যা আছে বলেন। যে পয়েন্টটা বলবেন ওইটাও আমি আলোচনা করুন, তারপর আমরা ম্যাথে চলে যাব। স্যার, হোয়াট ইজ দ্য বিও হিসাব? আচ্ছা, বিও হিসাব, ঠিক আছে, বুঝেন একটু। হ্যাঁ, কই গেল, কত নম্বর এটা? 5 নাম্বার। আচ্ছা, 5 নম্বর বিও। বিও অর্থ হইলো কি আপনার বেনিফিশিয়ারি অর্ডার অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি। এটা লেখাটা কই আছে? হ্যাঁ, এই যে 61 স্যার পৃষ্ঠা। 61 পাইছে পাইছে 61 পেজের 5 পাইছে নম্বর। পাইছে পাইছে। এটা আপনার 10 নাইতে পারে, ঠিক আছে। বিও, বিও এই অর্থ হইলো গিয়া
বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? যখন আপনি শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করতে চাইবেন তখন আপনার কি করতে হবে, একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি একটা বিও অ্যাকাউন্ট খুলবেন সিকিউরিটিজ এর হাউসের আন্ডারে, সিকিউরিটিজ হাউস অথবা ব্রোকার হাউস। ব্রোকার হাউসের আন্ডারে কি করতে পারবেন, আপনার একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই অ্যাকাউন্ট দিয়ে আপনি লেনদেন করবেন। এই অ্যাকাউন্ট দিয়ে কি করবেন, আপনি লেনদেন করবেন। কিসের লেনদেন করবেন? শেয়ার ক্রয় বিক্রয়, শেয়ার ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। এবং এর জন্য আপনারা কি দিতে হবে? কমিশন দিতে হবে। এর জন্য আপনার কি ধরতে হবে? কমিশন দিতে হবে। কমিশন কে পাইব? সিকিউরিটিজ হাউস পাইব। কমিশন পাইবে হলো সিকিউরিটিজ হাউস। বিও অ্যাকাউন্ট খুলতে হলে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনার একটা কি লাগবে? ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? এই ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই হইতে হবে গভর্নমেন্ট ব্যাংক। এই ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে কি? গভর্নমেন্ট ব্যাংক। আপনার শেয়ারের যাবতীয় লেনদেন সম্পাদন হইব বি অ্যাকাউন্টের মাধ্যমে। ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, আর কোনো পয়েন্ট সমস্যা আছে থাকলে বলেন। স্যার ব্রোকার আর ডিলার কি একই? ব্রোকার ডিলার দাঁড়ান, হ্যাঁ একই। এবং তাদের মধ্যস্থতাকারীতে কি করবেন? শেয়ার ক্রয় বিক্রয় করবেন, তারা সমন্বয় করে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো পয়েন্টের সমস্যা আছে দেখেন আপনারা, আমি অঙ্ক দেই। বলেন, দ্রুত বলেন। না I স্যার, have no আমার problem. কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ম্যাথে চলে যাই। জি স্যার। আচ্ছা, আমরা প্রবলেম 3 তে চলে যান। পৃষ্ঠা হইলে গিয়া 65। আচ্ছা, প্রত্যেকদিন যে একটা দুইটা করে থিওরি পড়তেছি, থিওরি গুলো পড়ে নিবেন, ঠিক আছে? থিওরি পড়ার উদ্দেশ্য হলো কি, আপনার যে পরীক্ষার আগে আপনার থিওরি পড়তে না হয়, আপনার চ্যাপ্টারটা যেন একবারে কমপ্লিট হয়ে যায়, এই জন্য প্রত্যেকদিন একটা দুইটা বা অল্প অল্প থিওরি আলোচনা করা হইতেছে, ঠিক আছে? দেন 65 পৃষ্ঠা চলে যান, পেজ 65। পেজ 65, প্রবলেম 3। স্যার প্রবলেম 2 করাবেন না? প্রবলেম 2 পারবেন, এটা করাইতে হবে না, ওই সিবিসি। স্যার এখানে ওই যে, না স্যার ওই যে প্রশ্নের মধ্যে দেয়া আছে 40%, বাট অ্যানসারের মধ্যে স্যার 60% দিয়ে করছে কেন? 60% দা করছে কেন? আচ্ছা, কোশ্চেন এটা। আচ্ছা, তো জি স্যার। বুঝি অ্যাকচুয়াল মার্জিন 100 থেকে 40 বাদ গেলে 60 থাকে, এই জন্য মনে হয়। এই জন্য না, হ্যাঁ এই জন্যই মনে হয়। ইনিশিয়াল মার্জিন, ইনিশিয়াল মার্জিন কি কইছিলাম খেয়াল আছে গত ক্লাসে? Yes, sir. ইনিশিয়াল Initial মার্জিন, margin is the percentage of the purchase price of a আচ্ছা security. কোনো কিছু কিনতে চাইলে আপনার যে পরিমাণ টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, ওটা ইনিশিয়াল মার্জিন, ঠিক আছে? এরপরে বাকিটা হলো মেইনটেনেন্স মার্জিন, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টে রাখতে হবে 40% করে দিছে, তার মানে আপনার লোন কত নিতে হবে? বাকিটা 60% হলো আপনার 60% হলো আপনার লোন মার্জিন, বুঝেছে? তো আপনারা 2 নম্বরটা পারবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা এই 3 নম্বরটা পড়া শুরু করি। হ্যাঁ, তাসমিয়া হইছেন? একটু ওয়েট করুন। না স্যার, তাসনিয়া নাই। আছে আছে, জয়েন হইতেছে।
জয়েন হলো, তারপরে শুরু করি। আচ্ছা 3 নম্বর প্রবলেমটা একটু পড়েন, তুমি যাচ্ছেন জয়েন হোক, পড়েন পড়েন। সানজিদা স্যার পড়েন, আমি না, অনেকদিন ধরে পড়েন না আপনি, পড়েন। স্যার আপনি শুধু আমারই জিজ্ঞেস করেন। আচ্ছা বাদ দেন তাহলে। আচ্ছা পড়েন, মিম পড়েন। পড়েন। Calculate the after-tax return to a corporation that buys a share of preferred stock at taka 100 and sell it at the end of the year at taka 95 and receive a taka 10 dividend. The corporation is in the 40% tax bracket. Finished. কোশ্চেন বুঝছেন? Ji sir. আচ্ছা আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ, তাসমিয়া জয়েন হয়েছে, শুরু করি। আচ্ছা দেখেন, আমাদের সূত্রের মধ্যে নতুন একটা সূত্র অ্যাড হইব, ঠিক আছে? সূত্রটা অ্যাড করেন। আফটার ট্যাক্স ওয়ান পিরিয়ড অফ রিটার্ন, ঠিক আছে? আফটার ট্যাক্স ওয়ান পিরিয়ড অফ রেট অফ রিটার্ন, ঠিক আছে? অ্যাড করেন সূত্রের মধ্যে। কত নম্বর সূত্র এটা আপনারা দিয়ে নেন। আফটার ট্যাক্স ওয়ান পিরিয়ড one number না লিখে কেন টোটাল অ্যামাউন্টের মতো লিখলাম? ওয়ান শুধু পিরিয়ড অন নাম্বার লিখলে ওয়ান নাম্বার, মানে ও এন ই অন না লিখে যদি শুধু ওয়ান লিখি কোনো সমস্যা নাই, লেখেন। আচ্ছা, এটা প্রকাশ করা হয় আর দ্বারা। আমরা জানি রিটার্ন প্রকাশ করা কি দ্বারা? আর দ্বারা, ঠিক আছে? আপনারা সূত্রটা দেখেন 66 পৃষ্ঠা আছে বইয়ের, ওইখান থেকে আপনারা লেখেন, আমি ওইখান থেকে কপি করতেছি জিনিসটা। চলে যান। ক্যাপিটাল, এই যে গেইন, ক্যাপিটাল gain or loss 1 minus t plus dividend নিচে লেখেন পারচেজ প্রাইস into 100 আচ্ছা, কোশ্চেনটা আমি আবার বুঝাইতেছি, খেয়াল করেন। ক্যালকুলেশন আফটার দ্য ট্যাক্স রিটার্ন টু কর্পোরেশন। আচ্ছা, কর্পোরেশন বলতে আপনি কি বুঝেন? কর্পোরেশন মানে আপনার গ্রুপ অফ কোম্পানি, একটা গ্রুপ অফ কোম্পানির একটা বড় টাইপের কোম্পানি, ঠিক আছে? এটা বলতেছে বাই এ শেয়ার অফ প্রিফারেন্স স্টক ক্রয় করছে আর টাকা 100 টাকা ক্রয় করছে, ঠিক আছে? কোন একটা কর্পোরেশন এন্ড সেল, এটা বিক্রি করছে ইট অ্যাট এন্ড অফ দা ইয়ার, বছর শেষে টাকা 95%, 95 টাকা বিক্রি করছে। এন্ড রিসিভ টাকা 10 ডিভিডেন্ড, এবং 10 টাকা কি পাইছে? রিসিভ করছে ডিভিডেন্ড। কর্পোরেশন is a tax, corporation is in the 40% tax bracket. কর্পোরেশনে কি আছে? 40% ট্যাক্স ব্র্যাকেট আছে। ট্যাক্স ব্র্যাকেট হলো আর কি, ট্যাক্স দিতে হইব, ঠিক আছে? তো আমার এখানে বাইর করতে হয়েছে কি, আচ্ছা, আফটার ট্যাক্স রিটার্ন অফ কর্পোরেশন, আফটার ট্যাক্স রিটার্নটা কি করতে হয়েছে? বাইর করতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু বুঝেন, ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লস কি? ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লস কি বলেন? ক্যাপিটাল গেইনটা কি? মূলধন বৃদ্ধি, মূলধন হ্রাস। আচ্ছা, এই যে পলে বলেন ক্যাপিটাল গেইন কি? স্যার শেয়ার বিক্রি করে কত টাকা পাইলো এটা? শেয়ার বিক্রি না, কোন একটা অ্যাসেট কিনছেন, কোন একটা কি করছেন? অ্যাসেট কি করছেন? পারচেজ করছেন, ঠিক আছে? একটা লং টার্ম রাইখা দিচ্ছেন, 5 বছর, 10 বছর, 20 বছর। এরপর কি করলেন? এটা সেল করলেন। সেল করতে যাই যদি আপনার প্রফিট হয়,
ওইটার কি বলা হয় ক্যাপিটাল গেইন। আমি বুঝতে পারছি? Gain. যদি লস হয় জি স্যার। তো ক্যাপিটাল লস। ঠিক আছে, মনে করেন একটা Loss. ফার্নিচার কিনছেন আপনি 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকাতে একটা ফার্নিচার কিনছেন, 10 বছর ইউজ করছেন, 10 বছরের পর এই ফার্নিচারের মূল্য ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে এই ফার্নিচারের মূল্য মনে করেন 20,000 টাকা হয়েছে। ঠিক আছে, এই ফার্নিচারটা কি করলেন আপনি 30,000 টাকা বিক্রি করলেন। ঠিক আছে, তো আপনার ক্যাপিটাল গেইন কত হলো? 10,000 টাকা। আপনার 10,000 টাকা কি ক্যাপিটাল গেইন। আমি বুঝতে পারছি 10,000 জিনিসটা? আর যদি জি ফার্নিচারের দাম স্যার। আছে অবশ্যই বাদ দেওয়া 20,000 টাকা, আপনি বিক্রি করলেন মনে করেন 15,000 টাকা। ঠিক আছে, তো এখানে তাহলে 5,000 5,000 টাকা টাকা কি লস। ক্যাপিটাল লস। ক্যাপিটাল লস। ঠিক আছে, এবং এই ধরনের ক্যাপিটাল গেইন লস কি এটা কি নিয়মিত হয় না, এটা কি নিয়মিত হয় না, এটা কি ইরেগুলার। ঠিক আছে, এবং এইটা একটা নির্দিষ্ট সময় শেষে হয়, একটা নির্দিষ্ট সময় শেষে হইবে এটা। ঠিক আছে, ক্যাপিটাল গেইন অথবা লস। ক্লিয়ার? আমি ক্যাপিটাল গেইন লস বুঝতে পারছি। জি স্যার। ওকে, জি স্যার। দেখেন হিয়ার capital gain or loss সমান দেখেন শেয়ারের দাম আসলে কত? 100 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু বছরের শেষে দাম কত হইছে? 95 টাকা হইছে। ঠিক আছে, কত টাকা শেয়ার? 100 টাকা শেয়ার। তার মানে কি আমার এখানে লস হইছে, এটা কি ক্যাপিটাল লস। লস। ঠিক আছে, এটা কি আমার কি হয়েছে? ক্যাপিটাল লস হইছে। হ্যাঁ, দেন তো এইভাবে আমরা দেখাইতে পারি। এটা হলো পারচেজ প্রাইস, পারচেজ প্রাইস। এটা হলো সেলস প্রাইস। আপনারা লেখেন সেলস প্রাইস অফ প্রিফার স্টক, প্রিফার স্টক, পারচেজ প্রাইস অফ প্রিফার স্টক, প্রিফার স্টক। ঠিক আছে, এখানে একটা নোট দিয়ে রেখে দেন। ঠিক আছে, দেখেন পারচেজ প্রাইস না সেলস প্রাইস যদি ছোট হয় তখন কি লস, পারচেজ প্রাইস যদি বড় হয় তখন ক্যাপিটাল গেইন। এরকম একটা নোট দিয়ে লিখে রাখেন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন ডিভিডেন্ড। ডিভিডেন্ড আমার এই অঙ্কটাতে সরাসরি দেওয়া আছে, বলে দিচ্ছে ডিভিডেন্ড কত টাকা রিসিভ করছে আমি 10 টাকা। আমার অঙ্কতে সরাসরি দেওয়া আছে, পারচেজ প্রাইসে সরাসরি দেওয়া আছে। আমার পারচেজ প্রাইস দেওয়া আছে এখানে 100 টাকা, পারচেজ প্রাইস দেওয়া আছে 100 টাকা। আচ্ছা হেয়ার গুলা সবার ক্লিয়ার হয়েছেন ভাই? হেয়ারে কোনো কোশ্চেন আছে? ট্যাক্স রেট 40%। ঠিক আছে, হেয়ার গুলোতে কোনো কোশ্চেন আছে বলেন? জি না স্যার। তো এখন আমরা বসাই দেই। দেখেন আমার কি হয়েছে এখানে ক্যাপিটাল লস হয়েছে -5, 1 - 0.40। ডিভিডেন্ড হলো 10 টাকা, পারচেজ প্রাইস হলো 100 টাকা গুণ 100 সমান -5 গুণ হলো 0.60 প্লাস 10 নিচে হলো 100 গুণ 100। এখানে দেখেন 10 যোগ গুণ করেন তো -5 × 10 মনে হয় কত হইব? স্যার 3 হয়। 3 -3 হয়। ঠিক আছে, সমান 7, 10, 100 গুণ 100। এখানে করলে হয় 7%, 7%।
তো আমার আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন ওয়ান পিরিয়ড বলতে এখানে বুঝাইতেছে 1 বছর না, এই জন্য ওয়ান পিরিয়ড বুঝাইতেছে। ঠিক আছে, ওয়ান পিরিয়ড লেখা দরকার না, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন লিখলে হয়। ঠিক আছে, তো এই যে অঙ্কটা করলাম, এখানে কোনো কোশ্চেন আছে ভাই? কোশ্চেন থাকলে করেন। নো স্যার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতেছি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের 4 পড়তেছে, আমি খেয়াল করেন। স্যার শেষ হয় নাই তো। শেষ হয় নাই? স্যার শেষ। আচ্ছা, এরপর আপনি 4 নম্বর কোশ্চেনটা পড়েন, আমি একটু দেখতেছি। 4 নম্বর কোশ্চেন পড়েন, পড়ে একটু নিজের একটু বোঝার চেষ্টা করেন। পড়তেছেন? জি স্যার। হুম, আচ্ছা, পরীক্ষা করেন। আচ্ছা, প্রথমে একটা সূত্র লেখেন, আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। সূত্রটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা নতুন অ্যাড করেন সূত্রের মধ্যে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট আন্ডার মার্জিন, এটা প্রকাশ করা হয় ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সমান সমান CF প্লাস PE মাইনাস PB ইন্টু 100। নিচে লেখেন own investment, ঠিক আছে। তারপর লেখেন হিয়ার CF সমান সমান ক্যাশ ফ্লো, CF সমান সমান ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো সমান সমান ডিভিডেন্ড মাইনাস ইন্টারেস্ট, PE সমান সমান ending price of the share অথবা ইকুইটি, যেটা থাকে আর কি। পিবি সমান সমান লেখেন বিগিনিং প্রাইস অফ দ্য শেয়ার অথবা ইকুইটি, অথবা যেটা থাকে। তো এতটুক ভাই লেখা হয়েছে।
Yes, sir. আচ্ছা, এখন আমরা অঙ্কে যাই। হ্যাঁ, দেন কনসিডারিং, বিবেচনা করতেছে অ্যান ইনভেস্টর, একজন ইনভেস্টর মানে বিনিয়োগকারী, হু ওয়ান্টস, সে চাইতেছে টু বাই, ক্রয় করব 100 ইকুইটি শেয়ার। বাই করব কত ভাই? 100 ইকুইটি শেয়ার। 100 ইকুইটি শেয়ার, ঠিক আছে। 1 টাকা কত টাকা করে ভাই? 50 টাকা করে শেয়ারের দাম, ঠিক আছে। বিকজ, কারণ হি ফিলস, সে মনে করতেছে ইট উইল রাইজ টু, এটা বাড়বো, ঠিক আছে। এই 50 টাকা শেয়ারের দাম কি বাড়বো, ঠিক আছে। রাইজ টু শেয়ার প্রাইস কত টাকা হবে ভাই? 75 টাকা। 75 টাকা কবে হইব? আফটার 6 মান্থ। আফটার 6 মান্থ, ঠিক আছে। তারপর দেখেন, দ্য ইকুইটি শেয়ার পে টাকা 2 পার শেয়ার ইন অ্যানুয়াল ডিভিডেন্ড। আমার অ্যানুয়াল ডিভিডেন্ড কত দিব? আমার অ্যানুয়াল ডিভিডেন্ড দিব কত টাকা? 2 টাকা। থ্রু উইথ দ্য 6 মান্থ হোল্ডিং পিরিয়ড, 6 মাস এটা ধরে রাখতে হইব। অ্যান ইনভেস্টর উইল রিসিভ অনলি দ্য হাফ অ্যামাউন্ট অফ, ঠিক আছে। যদি 6 মাস ধরে রাখে তো ইনভেস্টমেন্ট কি করব? হাফ অ্যামাউন্ট পাইবো, ঠিক আছে। অর্থাৎ যে টাকাটা ডিভিডেন্ড দিব ওটার হাফ পাইবো। দ্য ইনভেস্টর ইজ গোয়িং টু বাই দ্য ইকুইটি শেয়ার উইথ 50% মার্জিন। 50% মার্জিনে কি করব? ইকুইটি শেয়ার করব। ইকুইটি শেয়ার ক্রয় করব কত তো ভাই? ইকুইটি শেয়ার ক্রয় করব 50% মার্জিনে, 50% মার্জিনে, ঠিক আছে। এন্ড পে 10% ইন্টারেস্ট। এই যে লোনটা নিব, ঠিক আছে, এই যে 50% যে টাকাটা নিব, অর্ধেক টাকাটা যে লোন নিব ইকুইটি শেয়ার ক্রয় করতে, ঠিক আছে, এটার জন্য 10% কি করতে হইব? পে করব। কি পে করব? ইন্টারেস্ট পে করব। ওই যে আমরা বলছিলাম না, মার্জিন, এই যে সিকিউরিটি হাউস থেকে বা বিনিয়োগ ব্যাংক থেকে লোন গ্রহণ করে কি করে? শেয়ার কিনে। তো ওই শেয়ার কিনবো 50%, যে শেয়ারের দাম হয় ওইটার 10% কি করতে? আবার সুদ দিতে হইব, ঠিক আছে। এটা বলতেছে এখানে অন মার্জিন লোন, এই যে 50% মার্জিন লোনের 10% সুদ দিতে হইব। ক্যালকুলেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যে আমি করুম, ঠিক আছে, এই যে আমি 50 টাকার শেয়ার কিনুম, আমি 50 টাকা করে 100টা শেয়ার কিনুম, ওটার দাম যে 75 টাকা হয়ে যাবো গা, ঠিক আছে। আমার যে বার্ষিক লভ্যাংশ দেব 20 টাকা, ঠিক আছে। এইখানে আমার রিটার্ন কত হইব? এইখানে আমার রিটার্ন কত হইব? কারণ আমি তো লোনও গ্রহণ করছি 50%, কারণ আমি 50টা শেয়ার কি করছি? নিজের টাকা কিনছি। 50টা শেয়ার কি করছে? ওনে কিনছি। আর 50টা শেয়ার কি করছি? বড়র করে কিনছি। বড়র কি করতে? আমার ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট দেওয়ার পর যে রিটার্নটা আইব ওইটা হলো আমার কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমি কোশ্চেন ভাই বুঝাইতে পারছি? Yes, sir. জি স্যার। আচ্ছা, আমরা এখন এই যে সলিউশনে চলে যাই। হ্যাঁ, দেখেন সলিউশনে প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলি, ঠিক আছে। এটা হলো প্রবলেম 4। প্রবলেম 4। তো প্রথমে আমরা সবাই সূত্রটা কপি করি। উই নো, আমরা জানি কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট আন্ডার মার্জিন। ROI সমান সমান CF প্লাস PE মাইনাস PV নিচে ওই ইনভেস্টমেন্ট ইনটু 100। আচ্ছা,
লেখা হয়েছে ভাই? স্যার এটা কি ওই ইনভেস্টমেন্ট না ওন হবে? ও এটা ওনিং ইনভেস্টমেন্ট, ওন ওই লেগে লাইছে। জি স্যার, জি স্যার। ওন ইনভেস্টমেন্ট। ওকে, তো আমি এখন হেয়ারটা যেতেছি। হ্যাঁ, হেয়ার দেখেন, ওন ইনভেস্টমেন্ট আমি নিজে ইনভেস্টমেন্ট কত করছি। প্রথমে দেখেন বিগিনিং প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ার নাম্বার অফ শেয়ার পার শেয়ার প্রাইস। নাম্বার অফ শেয়ার কত আছে এখানে? 10 টাকা। আমি কয় টাকা করে কিনছি? 50 টাকা করে, সমান সমান কত? 50,000, সরি 5,000। আমার ইনভেস্টমেন্ট কত? 5,000। ঠিক আছে, তো ওন ইনভেস্টমেন্ট কত? 5,000 বিয়োগ 5,000 গুণ 50%, 5,000 গুণ 50%। তো এখানে আমরা সূত্রটা এভাবে লিখতে পারি, টোটাল ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল ইনভেস্টমেন্ট ইন্টু মার্জিন পার্সেন্টেজ। ঠিক আছে, তো এই দুইটা হেয়ার ক্লিয়ার। তারপর দেখেন আমাদের দরকার কি, আচ্ছা এটা ওন ইনভেস্টমেন্ট বিগিনিং শেয়ার প্রাইস, এটা আমাদের প্রকাশ করা হয় কি পিবি দ্বারা। পিবি এটা আমরা কি বের করলাম? পিবি। দেখেন এখন আমরা বের করলাম পি, ইন্ডিং শেয়ার প্রাইস। স্যার আমি কিছু দেখতেছি না কেন? বুঝতেছি না কি বলেন। সমস্যা তো, কথা বলবো বাইরে যেতেছে। বাইরে যেতেছে। দেখেন এখানে আমার ইন্ডিং প্রাইস কত আশা করতেছে আমি? 75 টাকা হইব। ঠিক আছে, তো আমার ইন্ডিং প্রাইসটা হইলো, যদি 75 গুণ দিয়ে দেই, গুণ দিলে হয় 7,500 টাকা, 7,500 টাকা। এইটা আমার বাইরে হইলো পিই, এটা হলো আমার বাইরে হইলো পিই। এতটুকু লেখা হয়েছে ভাই? এতটুকু লেখা হয়েছে ভাই? জি স্যার। ওকে, তারপর দেখেন, তো আমাদের অঙ্কে আমরা কি বের করলাম? ওন ইনভেস্টমেন্ট পেলাম, পিই পেলাম, আর কি পেলাম? পিপি পেলাম। ঠিক আছে, এখন আমার কি দরকার? ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো হইলো গিয়া ক্যাশ ইনফ্লো আউটফ্লো। ঠিক আছে, তো ডিভিডেন্ড মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট হিয়ার ডিভিডেন্ড সমান সমান, তো এখানে আমার দেখেন ডিভিডেন্ড কত দিব? দুই টাকা।
2 টাকা দিব। আচ্ছা দেখেন আমার নাম্বার অফ শেয়ার কত 100। কয় টাকা দিব? 2 টাকা দিব বছরের, ঠিক আছে, ভাগ 12। আমার কয় মাসে রাখতে হইব? 6 মাস, ঠিক আছে। যদি ক্যালকুলেশন করি দেখেন কত হয়, ক্যালকুলেশন করলে কত হয় বলেন? কত হয়? 100 টাকাই হয়। 100 টাকা হয়। আচ্ছা তোমার ডিভিডেন্ড কত? 100 টাকা। এখানে কোনো আপত্তি আছে? কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত বলেন। দেখেন ইন্টারেস্ট আমি টোটাল ইনভেস্টমেন্ট করছি 5,000 টাকা, ঠিক আছে, গুণ 50%, এটা হলো আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে। এটার উপরে কি করতে হবে? 10% দিতে হবে। এটার উপরে আমার কি করতে হবে? 10% দিতে হইব। যদি এটার উপরে 10% দেই, দেখেন এই যে ইন্টারেস্ট আছে এটা কিন্তু আমরা দিন হলো 6 মাসের, ভাগ 12 গুণ 6 মাসে কি করবো? এটা আমরা হোল্ড করে রাখুন, ঠিক আছে। তোমার ইন্টারেস্টটা হয় 125 টাকা। দেখেন বুঝছেন কিনা? বুঝছেন? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তো আমার ডিভিডেন্ড হইল গিয়া 100 মাইনাস ইন্টারেস্ট দিলাম 125 টাকা, শেষ। দেখেন আমার ক্যাশ ফ্লো কি? -25 টাকা গেছে গা, না বুঝে ইনভেস্টমেন্ট করছে, -25 টাকা গেছে গা। আচ্ছা এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা জি স্যার। আবার একটু অ্যাড অন, হ্যাঁ লাইনটা কেটে যাবে একটু পর।